একদমই সামান্য উপকরণ রাখবে। সামান্য উপকরণ দিয়ে এত মজাদার রান্না আমার মা রান্না করতো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় প্রত্যেকটা সন্তানের কাছে অমৃত, তাই না? কারণ আমরা যে মায়ের হাতের রান্নাগুলো খেয়েই বড় হই, তাই তো আমরা ফলো করি আমার মাকে, যে আমাদের মাকে মানে সবার মাকে সবাই ফলো করে। তাই তো চলে আসলাম আমার মায়ের হাতের রান্নাটার রেসিপি আপনাগুলোকে শেয়ার করতে। যারা যারা মায়ের হাতের রান্নার রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প আড্ডা করার জন্য। কথা বলার মতন কেউ নাই, পাশেই কেউ নেই, তাই ভাবলাম যাই হোক একা একা কথা বলার মতন একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ফেসবুক আমার কাছে। তাই তো চলে আসলাম আমার মনের আবেগের কথাগুলো শেয়ার করার জন্য। কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। যাই হোক, এ তো তরকারিটা নেড়ে চেড়ে একদম অল্প হয়ে যাবে, শাক তো অনেক বেশি, শাক কিছুক্ষণ পরে একদমই মিলে যাবে। রসুন শেষে রাখছি, শুটকিও দিয়ে নিছি, সেটা তো দেখছেন। কথা বলতে গিয়ে ওইটা বলতে ভুলে গেলাম। বেশি কিছু উপকরণ লাগবে না, একদমই তেল তো হয়েছে কি না। রান্নাটা করে নেড়ে চেড়ে একদমই মিলিয়ে নিলাম। এখানে কেউ চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, কেউ না চাইলে নাও দিতে পারেন। রান্নাটা করা শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।